নমস্কার, আমার চ্যানেল অনন্যাস কুকিং ব্লগের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করেছিলাম পাস্তাটা আমি করে নিয়েছিলাম। তার জন্য আমি জলটাকে গরম করে নিয়েছিলাম। জলটাকে গরম করে নিয়ে পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। পাস্তা সেদ্ধ হতে একটু সময় লাগে, একটু আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে সিমে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল অল্প পরিমাণে দিয়েছিলাম, দিয়ে আমি পাস্তাটাকে ভেজে নিয়েছিলাম। এই পদ্ধতিতে আমি এটা প্রথমবারই করলাম। পাস্তাটাকে একটু নেড়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে গিয়ে পাস্তাটা আমি এবারে আজকে আর কি সসে টস করে বানাবো। সেই জন্য আমি পাস্তাটাকে প্রথমে আগে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। যে যেভাবে পারে চায় করতে পারে, কিন্তু আমি আজকে এভাবে করে দেখলাম কেমন হয়। দেখলাম ভালোই হয়েছিল খেতে। তারপরে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময়। আমি এইটাকে ভাজার সময় একটু হালকা করে নুন দিয়ে দিয়েছিলাম, খুব বেশি দিলে ভালো লাগবে না, কারণ সসগুলো দেবো, সসের মধ্যে নুন থাকবে। আর কোনো সবজি সেরকম অ্যাভেলেবেল পাইনি বলে শুধু ক্যাপসিকাম পেয়েছিলাম, ক্যাপসিকামটাকে একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম, ক্যাপসিকামটাকেও একটুখানি নুন দিয়ে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে ওই কড়াতে একটুখানি তেল দিয়েছিলাম, তেল দিয়ে নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজগুলো কুচো করে কেটে নিয়েছিলাম, আর একটু রসুন কেটে নিয়েছিলাম কুচো কুচো করে, আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। আর তেলটা গরম হতেই আমি রসুন কুচোগুলোকে দিয়ে দিলাম। রসুন কুচোগুলো দিয়ে সুন্দর করে তাড়াতাড়ি নেড়ে নিতে হবে, আর বেশিক্ষণ নাড়লে মানে এটা পুড়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তার সাথে সাথেই আমি লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, লঙ্কাগুলো নেড়ে নিয়ে তারপরে আমি সাথে সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরেই আমি একে একে সসগুলো দিয়ে দিয়েছিলাম। সস বলতে আমি দিয়েছিলাম টমেটো সস, সয়া সস, আর হচ্ছে গিয়ে একটুখানি চিলি সস। যেহেতু ঝাল বেশি কেউ পছন্দ করে না, সেজন্য একটুখানি চিলি সস দিয়ে নিয়েছিলাম। এইভাবে করে নিয়েছিলাম। এইটাকে অন্যভাবেও করা যায়, হ্যাঁ, অন্যভাবে চাউমিনের মতন করেও করা যায়। আরেকটা হচ্ছে গিয়ে হোয়াইট সস পাস্তা, সেটা আমি অন্যদিন দেখিয়ে দেবো। সকালবেলা হঠাৎ করে খাওয়ার ইচ্ছা হলো, তাই আমি করে নিয়েছিলাম। এইভাবে পাস্তা করে সকালবেলায় করে খেলে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে, আর টিফিনে সুন্দরভাবে খাওয়াও হয়ে যাবে। তো আমার পাস্তাটা কেমন হয়েছে জানাবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে। তো এবারে ভালো করে আমি নেড়ে নিয়েছিলাম। নেড়ে নেওয়ার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম, পাস্তাগুলো দিয়ে নেড়ে নিয়েছিলাম। তারপরে আমি দুটো ডিমকে আমি ফাটিয়ে ভেজে নিয়েছিলাম, কুচো কুচো করে ভেজে নিয়ে এই পাস্তাগুলোর সাথে মিশিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে পাস্তাটার এটা হয়ে যাওয়ার পর প্লেটিং করে নিয়েছিলাম। প্লেটিংটার ছবি আমার তোলা হয়নি, আমার বরকে দিয়ে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম ছবি তুলতে, তাড়াহুড়ো করে রান্না করছিলাম অফিসে বেরোবে বলে। আর এই দেখুন, ও কিছুটা খেয়ে নিয়েছিল, তারপরে বললাম দাঁড়া ছবিটা তুলে